হিটকেল, তুমি আমাকে ভুল বুঝে চলে যেও না। অনুভবকে ছুটে এসে এমনটাই বলল লাজু। কিন্তু শেষ পর্যন্ত কি অনুভব আর লাজুর ভালোবাসা নতুন মোড় নিতে চলেছে? সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কোণে দেখা আলো সিরিয়ালের নতুন পর্বে আমরা দেখতে পাই অনুভবের দাদা অনুপম এবং অনু দিদি অনুভবের সঙ্গে দেখা করতে ছুটে আসছে, কিন্তু মাঝপথে প্রচণ্ড যানজটে আটকে যায় তাদের গাড়ি। এদিকে অনুভবের ফ্লাইটের সময় হয়ে আসায় সে অনুকে ফোন করে বলে, অনু, আমি আর অপেক্ষা করতে পারছি না। ফ্লাইটের সময় হয়ে কথা শুনে লাগছে আমাকে এখনই রওনা হতে হবে। অনুভবকে হারানোর ভয় তাকে ভেতর থেকে ভেঙে দেয়। সে বাড়ি থেকে বেরিয়ে যানজটের মধ্যেই দৌড়াতে শুরু করে। ছুটতে ছুটতে মনে মনে বলতে থাকে, হিটকেল, তুমি লাজুকে ভুল বুঝে চলে যেও না। দাঁড়াও, তোমাকে আমি যেতে দেব না। ঠিক তখনই গাড়ির কাছ থেকে অনুভবের চোখে পড়ে লাজু। লাজুকে এভাবে দৌড়ে আসতে দেখে অনুভব সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে তার কাছে ছুটে যায়। হাঁপাতে হাঁপাতে লাজু অনুভবকে বলে, তোমার কোথাও যাওয়া হবে না হিটকেল, কারণ লাজু যে তোমাকে। কথাটা শেষ করার আগেই আবেগে অনুভবকে জড়িয়ে ধরে লাজু। অনুভবও তার মাথায় হাত বুলিয়ে শান্ত করে বলে, আমার লাজুকে ছেড়ে আমি কোথায় যাব বলো? আমি তোমাকে এতটাই ভালোবাসি যে তোমাকে ছেড়ে যাওয়ার কথা আমি ভাবতেই পারি না। অনুভবের কথা শুনে লাজুর চোখে জল চলে আসে। কাঁদতে কাঁদতে সে বলে, সত্যি তুমি যাবে না? তুমি চলে গেলে আমি কতটা কষ্ট পেতাম তুমি জানো? তুমি কেন আমার মনের কথাটা বোঝো না? কেন বারবার লাজুকে কষ্ট দাও? আমি কি সত্যি এতটাই খারাপ? তখন অনুভব লাজুর চোখের জল মুছে দিয়ে বলে, একদমই নয়, তুমি আমার ভালোবাসা। এখন আমি তোমার মনের কথাটা বুঝে গেছি। লাজু, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে বিয়ে করতে চাও, কিন্তু সমাজের ভয় আবারও তাদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়াবে। লাজু ও অনুভবের মিলন এবার কে চান? নাকি আপনাদের মনে হচ্ছে এই গল্পে নতুন কোনো টুইস্ট আসতে চলেছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে চান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।